তোর আগার মাধ্যমে যাই একটু কথা একটু রন বলছি এটার কাজে মা বাবা তাই আমি ক্ষমা চাইতেছি। এটাই হলো আমার সবচেয়ে বড় ভুল। বোনের একটু বিয়ে শাদী দেওয়ার ইচ্ছে আছে, তবে টাকার কারণে যাইয়ে ক্যাপচার করতে পারতেছি না। আমাদের কাছে তেমন কিছু লাগে না, তেমন ইয়ে লাগে না। আমরা আসি কারণ আমরা তো ওইগুলো কাছে করি, ট্রেনের তার সাথে করি আর একটা কাজ করি। ওই গন্ধটা তো আমাদের থেকে একটা ইয়ে হয়ে গেছে। বিডিএম 71 এর বিশেষ অনুষ্ঠান সওয়াব হওয়া, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের সকল পেশাজীবী মানুষদের 8টি প্রশ্ন করে থাকি এবং এই 8টি প্রশ্নের ব্যাপ্তি হচ্ছে 8 মিনিট। আমাদের অনুষ্ঠানের দীর্ঘতা হচ্ছে 8 মিনিট। আজকে আমরা এই ইনক্লুসিভ 8টি প্রশ্নের উত্তর নেওয়ার জন্য এসেছি সাভারের হেমায়তপুর, যেখানে চামড়া শিল্পের বিশাল এক ফ্যাক্টরি রয়েছে এবং আমার সাথে এই মুহূর্তে ইনক্লুসিভ 8টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন চামড়া শিল্পের একজন শ্রমিক। ওকে, আপনার প্রথম প্রশ্ন, জীবনে আপনার কি হবার ইচ্ছে ছিল? সুন্দর একটা মানুষের মতো মানুষ হতে চাইছিলাম। একটু সংসারিকতা ভাবে যাই, আপনার দুর্বল আছি এটা নিয়ে একটু ভালো থাকতে চাই, পরিবার লইয়া সংসার লইয়া, এরকম আমার একটা ধারণা আছে। আচ্ছা, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, এই পেশায় আপনি কিভাবে এলেন? এটা আমাদের পূর্বপুরুষ সাম্রাজ্য জগতেই, মানে আমাদের শ্রদ্ধা খানদান যা আছে সব সাম্রাজ্য জগতেই, এই জগতেই। ওইখান থেকে আমার ভাই, কারণ আমার ভাই পরিবার যা আছে সবাই সাম্রাজ্য জগতে। আচ্ছা, ওইখান থেকে আমাদের আশা, আমার আশা। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আপনি দিনে কত ঘন্টা কাজ করতে হয় এবং যে টাকা আপনি স্যালারি পান সেটি দিয়ে আপনি পরিবার নিয়ে আপনি চলতে পারেন কিনা? আমি মনে করেন স্যালারি বলতে আমি দিনে কয়েক ঘন্টা কাজ করি, 2-5 ঘন্টা, এমনও দিনে 6-7 ঘন্টা কাজ করি, আবার এমনও দিনে 8-9 ঘন্টা কাজ করি। তো এটা নিয়ে মোটামুটি আমাদের সংসার, মোটামুটি আমার সংসার আমি মোটামুটি ভালোই আছি, বা কোনো ইয়ে নাই, আমরা মোটামুটি চলতে পারতেছি, মানে কোনো আলাদা অশান্তি নেই। শান্তিভূত ফোলামাইয়া, 3টে ফোলামাইয়া গেলে সুন্দর করে সংসার করতেছি। আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া কোনো কিছু আপনি পুনরায় ফিরে পেতে চান কিনা? আমার দাদা দাদি নানা নানি হারিয়ে গেছে, এদেরকে আমি চাইলে তো আর পাবো না, কি করবো, আর এখানে মর দুঃখ মনে রয়ে গেছে আর কি, কিন্তু এদেরকে ফিরে পেতে চাই, চাইলে তো আর পাবো না। এখন প্রশ্নটা হচ্ছে, সুযোগ পেলে জীবনের কোন ভুলটি আপনি সংশোধন করতে চান? এখন অতীত বলে ভুল বলতে এখন যা হবার হয়ে গেছে, যা জীবনে যা আছে তা গেছে গে, এখন মোটামুটি একটু ভালো থাকতে চাই, মানে ভালো ফুলামাইয়ান একটু ভালো একটু সংসার করতে চাই, এতটুকুই। আচ্ছা, আপনি ভুল করেন নাই কখনো? ভুল করছি, ভুল তো করছি কি অবশ্যই। ভুল করছেন, একটা ভুলের কথা বলেন। ভুল করছি বলতে মনে করেন ভুল বলতে ভুল তো মানুষেরই আছে, অজানি পক্ষ করছি, জানি পক্ষ করছি, এটা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, ঠিক আছে না? তো আল্লাহ যদি ক্ষমা করে তাহলে এটা আমার ভাগ্যের উপর নির্ভর। ভুল করছি মনে করো হয়তো বা মা বাবার ভিতরে ঝগড়াঝাটি করছি, বা একটু রাগারাগির মাধ্যমে যাই একটু কথা একটু রন বলছি, এটার কাজে মা বাবা তাই আমি ক্ষমা চাইতেছি। এটাই হলো আমার সবচেয়ে বড় ভুল। আপনার বয়স কত হয়েছে? আমার বয়স 30-35। এই 35 বছর বয়সে আপনি জীবন থেকে যে শিক্ষাটা নিয়েছেন, এই শিক্ষাটা আপনি অন্যদের যদি দিতে বলি তাহলে কি দিবেন বলেন? আমি যেরকম কষ্ট করছি আমি চাই না মানে আমার মতো এরকম কষ্ট করে করক, চাই এখন আমার মতো কষ্ট করে সুন্দর করে সংসার করক, ভালোভাবে চলক, আমরা এটাই চাইতেছি, মানে ভালো পথে চলক। ওকে, এখন কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, সেটি হচ্ছে আপনি যদি আলাদিনের চেরাগ হাতে পান এবং আপনার 3টে ইচ্ছা পূরণ করার সুযোগ পান, আপনি কোন কোন ইচ্ছাগুলো পূরণ করবেন? আমি সবচেয়ে বেশি ইচ্ছে পূরণ করবো, আমার মা বাবার খুশি রাখতে চাই। একটা ইচ্ছে আমার পরিবার, আমার একটা বোন আছে, বোনের একটু বিয়ে শাদী দেওয়ার ইচ্ছে আছে, তবে টাকার কারণে যাইয়ে ক্যাপচার করতে পারতেছি না। একটা আলাদিনের চেরাগ যদি আমার হাতে যদি পাই দেওয়া হয় তাহলে মনে করেন আমার মা বাবাকে খুশি রাখবো, আমার বোনকে বিয়ে দেবো, আমার একটা এরস একটু ভালো হবার চেষ্টা আমি করতে চাই। 8 নম্বর প্রশ্ন, যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমার ছেলে মেয়ে 3টে আছে, ছেলে মেয়ে 3টারে কিভাবে মানুষ করবো, কিভাবে আমি এদেরকে লেখাপড়া করে ইয়ে করবো, এটা হলো আমার ভবিষ্যৎ আশা আছে। আশা যদি আল্লাহ যদি পূর্ণ করে, এটা আল্লাহর কাছে কামনা করি। হেমায়তপুর সাভার চামড়ার আড়তে 1 নম্বর গেটে আমি কাজ করি। আমি কাজ করতে হয়, চামড়ার গাড়ি আসলেও লোড আনলোড, ওটা লাট লাগান, ওটা আবার ডেলিভারি দেন, এটা হলো আমাদের কাজ। আবার কাঁচা রক্তর মালের আসলে ওগুলো লবণ লাগাতে হয়, এটা হলো আমাদের কাজ।
তেমন আল্লাহ দিলে কোনো খারাপ হলে কাজ করি না, বা মাঝে মাঝে একটু কুরবানিতে আসলে একটু প্রেশারটা একটু বেশি পড়ে, বা একটু জায়গা শরীরটা একটু নিরে পড়ে যায়, এতটুকুই, এর বেশি কিছু না। আচ্ছা এখন ধরেন আপনি হাঁটতেছেন, হ্যাঁ, হঠাৎ করে পথে আপনি 10 লক্ষ টাকা পেলেন, ওই টাকা দিয়ে আপনি কি করবেন এবং আপনার অনুভূতিটা কি হবে? আমি যে টাকাগুলো পাই বা আমি দেখছি, আমি পাইছি, আমি আগে চেষ্টা করবো যে যার টাকার মালিক যে তার টাকাটা দেওয়ার জন্য খুবই অগ্রিম ভাবে চেষ্টা করবো। ছোটবেলায় আপনার কি হওয়ার স্বপ্ন ছিল? ছোট বলতে মনে করেন মনে আশা আছিল ভালো একটা প্রতিষ্ঠানে দাঁড়াবো, ভালো লেখাপড়া করবো। তো দুর্ভাগ্যের কারণে যায় লেখাপড়া করতে পারি নাই। তো আজকে কাজ করি, খাওয়ার লাগে, কাজ করে চলন লাগে। আমি যদি টাকা পয়সা আমার টাকা পয়সার পদ্ধতি যাই, যে আমি যদি ভালো প্রতিষ্ঠানে আসতে পারি, ভালো টাকা পয়সা ইনকাম করতে পারি, ভালোভাবে চলতে পারি, আমি আল্লাহর কাছে নামাজ পড়ি এটা ইয়া করবো, 5টা নামাজ কালমা ইয়া করবো, এটা আমার একটা ধারণা। এই মনে করে কাজের পরে যাই সবাই একটু একটু ঘোরাফেরা করি, বা এখানে একটু ঘোরাফেরা করি, এতটুকুই আমাদের। আর তেমন হলে ইয়া নাই, কোনো দিকে যাওয়ার ইচ্ছা না, কোনো দিকে আড্ডা করার কোনো ইয়া নাই। আমরা যখন ভিতরে প্রবেশ করেছি তখন একটা স্মেল গ্রান হচ্ছে আমরা পাই, Chemical-এর ঘ্রাণ। হ্যাঁ, যেটা আমাদের কাছে অস্বস্তি লাগে। হ্যাঁ, তো এই গ্রানটা আপনাদের কাছে আসলে কেমন লাগে? আমাদের কাছে তেমন কিছু লাগে না, তেমন ইয়ে লাগে না। আমরা আসি কারণ আমরা তো ওইগুলো কাছে করি, ট্রেনের তার সাথে আবার করি, আর একটা কাজ করি। ওই গন্ধটা তো আমাদের থেকে একটা ইয়ে হয়ে গেছে, ওই গন্ধটা আমাদের থেকে আইয়ে না। এখানে আমাদের বন্ধু বান্ধব তেমন নাই, আমরা দু তিনজন আছে, বা 2-4 জন। আমরা যারা কাজ করি এরা দ্বারা মানে আমরা একসাথে কাজ করি, বা একসাথে কোনো দিকে দোকান দোকানে বসি, এদিকে সেদিকে যাই, এতটুকুই, এর বেশি কিছু না। আপনারা তো কাজ শেষে যাই থাকেন এক জায়গায়, তাই না? হ্যাঁ, বাসা থেকে। হ্যাঁ, তো সেখানে আপনার বাসা ভাড়া কেমন? আমার বাসা হলো হরিণদারা। আমার বাসা ভাড়া হলো 6,000 টাকা। ফুলা মাইয়া 3টে আছে, একটা মাইয়া মাদ্রাসা পড়ে, একটা ছেলে চাকরি করে, আর আমার একটা ছেলে ছোট। আচ্ছা, আপনি যে টাকা ইনকাম করেন এই টাকা দিয়ে বর্তমান যেই নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের যেই দাম, হ্যাঁ। সেই দামের সাথে মিলিয়ে কি আপনার চলতে কষ্ট হচ্ছে? মিলতেছে না, মানে যে ধরনের ইনকাম হইতেছে আমাদের এখন মরা গণ যেভাবে ঘর ভাড়া আছে, খানা খরচ আছে, তো ইনকামের সাথে এটা কিন্তু আমাদের ক্যাপচার হইতেছে না। আমরা কিন্তু কেটে নিয়ে মানে প্রতি মাস শেষে যাই আমাদের খুব কষ্ট যেতে আছে, অনেক মাসে কষ্ট যেতে আছে, অনেক মাসে দেখেন ঋণ হইতে আছে, এভাবে চলতেছি আমরা। কিন্তু ইনকামের সাথে আপনার ন্যায্যমূল্যের সাথে আমাদের সাথে কোনো ইয়ে নাই। আমার মাসে ইনকাম ধরেন আমরা ছেলে মেয়ে পরিবার আছি মনে করো 4 জন, মাসে ইনকাম হইতে আছে আমার মনে করেন 20,000 25,000, এতটুকু ইনকাম, এর বেশি নেই। আচ্ছা, এটি নিয়ে চলতে খুবই কষ্ট।